রথযাত্রায় তারাপীঠের মাহাত্ম্য জানেন? সোজা রথ হোক বা উল্টো রথ, সর্বত্রই রথে আরোহণ করেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সনাতন ধর্মের রীতি মেনে স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। এর 7 দিন পরে তাঁরা যখন ফিরে আসেন, সেটাই উল্টো রথ নামে পরিচিত। এই রথযাত্রা ও উল্টো রথের শুভ দিনে তারাপীঠ মন্দিরে ভিড় জমান হাজার হাজার ভক্তরা। মা তারার বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় রথের এই 2 দিন। এরপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। যেহেতু তারাপীঠে মা তারা একমাত্র অধিষ্ঠাত্রী দেবী, তাই মা তারাকেই এখানে সর্বদেবদেবী রূপে পুজো করা হয়ে থাকে। আর বছরের 3টি দিনে মা তারাকে মূল মন্দির থেকে বের করা হয়। এক, শুক্লা চতুর্দশীর দিন আবির্ভাব দিবসে, অন্যদিন এই রথযাত্রার দিন এবং উল্টো রথের দিন। আজকে 3টের সময় মাকে বের করানো হয়েছে। সোজা রথে যে পথ দিয়ে মা এসেছিলেন, আজকে সেই পথ দিয়ে মা গর্ভ গিয়ে ফিরছে। ঠিক 3টের সময় শুরু হয়েছে, ঠিক 6টার সময় মা গর্ভ গিয়ে ফিরে যাবে। তা হাজার হাজার ভক্ত আজকে ভিড় করেছে এই তারাপীঠ মন্দিরের পথে, কারণ আজকে মাকে দেখতে এখানে পুজো দেওয়ার জন্য রথে প্রচুর মানুষ, স্থানীয় মানুষের পাশাপাশি বাইরেও প্রচুর মানুষ এসছেন। তা সেই পথ পরিক্রমা করছে এখন তারাপীঠে। দুপুর 3টে বেরিয়েছে, মধ্যাহ্নভোগের পর আবার গর্ভ গিয়ে ফিরে গিয়ে মাকে রাজবেশ পরিয়ে মায়ের সন্ধ্যা আরতি হবে। জয় মা তারা। এবার প্রচুর ভক্ত এসছেন, যারা প্রসাদ দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন। এভাবে আজকে হাজার হাজার মানুষ ভিড় করেছেন এই তারাপীঠের রথযাত্রা, ব্যতিক্রমী রথযাত্রা মা তারাকে রথে দেখার জন্য। তারাপীঠে তারামাই জগন্নাথের প্রতিভূ। একাধারে তিনি কালী, তিনি আবার কৃষ্ণ। সোজা রথ থেকে উল্টো রথ, 2 পর্যায়ের রথেই মা তারাই অধিষ্ঠিতা থাকেন। তারাপীঠের ইতিহাস ঘাটলে জানা যায়, আনুমানিক 1780 সালে নাটোরের রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণ তারাপীঠে রথের প্রচলন করেছিলেন। পরবর্তীকালে কলকাতার আশালতা সাধুখা নামে এক ভক্ত রথঘর নির্মাণ করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের হাত ধরে তার উদ্বোধন হয়েছিল। সেই সময় কাঠের তৈরি একটি রথে তারামাকে বসিয়ে কোটা চণ্ডীপুর গ্রাম, বর্তমানে যা তারাপীঠ নামে পরিচিত, সেই গ্রাম প্রদক্ষিণ করানো হতো। সেই সময় রথের রশিতে টান দিতে স্থানীয় মানুষ ছাড়াও আশেপাশের বাসিন্দারাও ভিড় জমাতেন। হরিনাম সংকীর্তন, বিভিন্ন রকমের বাজনা ও জয় তারা ধ্বনি সহযোগে তারামাকে রথে চাপিয়ে গ্রামে ঘোরানো হতো। সময় যত গড়িয়েছে, তারামায়ের রথের মাহাত্ম্য ততই প্রসিদ্ধ লাভ করেছে। আজও তারাপীঠে রথের দিনে সেই রীতি চলে আসছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।